হ্যালো বন্ধুরা, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ভাত, রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য ডিমের এই দুর্দান্ত রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয়। তার জন্য দেখুন এখানে আমি একটা বাটিতে 3টে ডিম ভেঙে নিলাম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো নুন। এবারে দেখুন চামচটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এটা সাইডে রেখে দিয়ে আর দেখুন কি সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে একটা ছোট সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এদিকে দেখুন কড়াইতে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম অর্ধেকটা। এবার ডিমটা দেওয়ার পরে দেখুন একটু অমলেট আকারে তৈরি করে নিয়ে এটাকে উল্টে দিয়েছি। এবার একটু বড় বড় করে আমি কেটে নেব। এটা একদম ঝুড়ি ঝুড়ি করে ভুজিয়া তৈরি করবে না, ঠিক এরকম বড় বড় করে কেটে নিতে হবে খুন্তি দিয়ে। দেখুন এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে একইভাবে ডিমের ভুজিয়া ঠিক এরকম বড় বড় করে ভেজে নিতে হবে। তারপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা করে ভেজে নেব আগে আমি। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবার মাঝখানে একটু জায়গা করে দিয়ে তারপরে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেব পেঁয়াজ। তারপরে সমস্ত কিছু মিডিয়াম টু হাই আছে 1 মিনিট ভেজে নেব। এই সবজিগুলো খুব বেশি ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা রসুন। এখানে আমি দেখুন 1 টেবিল চামচ গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। লো আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় করে কেটে দিয়েছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ। এবার কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটো একটু গোটা গোটাই থাকবে এরকম, টমেটো গলে মিশে যেন না যায় সেটা খেয়াল রাখবেন। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা সবজি। সমস্ত কিছু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মিডিয়াম আছে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এদিকে ঝোলটা অনেকটা টেনে গেছে আর এদিকে সমস্ত সবজি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো।
এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য দারুণ একটি ডিমের রেসিপি। তাহলে বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।